الحمد لله والصلاة والسلام على رسول الله. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد: ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. باب الصلاة إلى الراحلة والبعير إلى الراحلة والبعير والشجر والراحل. আলহামদুলিল্লাহ, এই বাবের মধ্যে আলোচনা করা হবে যে ফি বয়ান সলাত, কিছু নামাজ এইভাবে পাঠ করা হয়, পড়া হয় যে ইলার রাহেলা, সামনে একটা উটনি মাদি উট, তাকে আড়াআড়ি বসিয়ে দিয়ে সেটাকে সোতরার মতো ধরে নিয়ে পিছনে দাঁড়িয়ে সলাত আদায় করা। জায়েজ আছে যদি ওই উটটা ওখান থেকে দৌড়োদৌড়ি করার সম্ভাবনা না থাকে, অস্বস্তি তৈরি করার সম্ভাবনা না থাকে, স্থিরভাবে শুয়ে থাকবে তো ভালো। রাহেলা মাদি উটকে বলে। অল বাইর, আর এই যে বাইর উট, এই শব্দটা ওই একই অর্থবোধক, কিন্তু এটা পুরুষকেও বোঝায় আর মাদি উটকেও বোঝায়, পুরুষ উটকেও বোঝায়, আর রাহেলা শুধু কেবল মাদি উটকেই বোঝায়। তাই দুইটার উল্লেখ এখানে ইমাম বুখারী হুজুর করে দিয়েছেন ওয়াসাজারে। আর সামনে যদি কোনো একটা গাছ থাকে, বৃক্ষের কাণ্ড দাঁড়ানো আছে, তো ওইটাকে সোতরা হিসাবে ধরে সেদিকে মুখ দিয়ে নামাজ আদায় করা যেতে পারে, যদি ওটা কেবলা মুখে সুন্দরভাবে হয়ে থাকে। আর রাহালে, আর অনেক সময় সাহাবায়ে কেরাম এমনও করেছেন যে উটের পিঠে মরুভূমির রৌদ্র থেকে নিজের সুরক্ষার জন্য যে কাঠ দিয়ে এবং চামড়ার আবরণ দিয়ে সই তৈরি করে, সই মানে ছাউনি যেটা তৈরি করে, সেটাও তো একটা, ওইটা মাঝে মাঝে খুলে রেখে দিলে সেইটা সামনে স্থাপন করে দিয়ে সেই দিকে মুখ দিয়ে দাঁড়িয়েও নামাজ আদায় করলেও সুতরা দেওয়ার যে আইন সেটা বাস্তবায়ন হয়ে গেল। রাহালুন অর্থ হলো কাজাওয়া, কাজাওয়া বলতে ওই সই ছাউনি, উটের পিঠের উপরে যেটা দেয় সেটা নিশ্চয় তার উপরে কাঠ, এভাবে কাঠ দিয়ে বাঁকা করে লাগায়, ওইটা সামনে একটা স্থাপন করে দিয়ে, সামনে একটা গাছ আছে, পুরুষ উট বা মাদি উটকে স্থাপন করে বসিয়ে দিয়ে তার দিকে মুখ দিয়ে দাঁড়িয়ে নামাজ পড়া শরীয়ত সম্মত হবে। আবি ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনে আবি বকর আল মুকদ্দামি আল বসরি, ইমাম বুখারী হুজুরের ইনি শিক্ষক। ক্বালা হাদাসানা মুতামার ইবনে সুলাইমান, তার শিক্ষক ওবায়দুল্লাহ ইবনে ওমর। ওবায়দুল্লাহ ইবনে ওমর তার উস্তাদ হচ্ছেন হযরতে নাফে, আর তার উস্তাদ আব্দুল্লাহ ইবনে ওমর আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু কানা ইউআররিদু রাহিলাতাহু। অনেক সময় হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণনা করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউআররিদু রাহিলাতাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আড়াআড়ি শোয়াইয়ে রাখতেন, বসিয়ে দিতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসিয়ে দিতেন রাহিলাতাহু, নিজের বহনকারী উটনি। কাসওয়া নামনি উটনি রাসূলুল্লাহ ছিল না, অনেক অসাধারণ ক্ষমতা সম্পন্ন, ওই মাদি উটনিটাকে সামনে আড়াআড়ি বসিয়ে দিয়ে ফায়ুসাল্লি ইলাইহা, সেদিকে একটু পিছনে, 2-3 হাত পিছনে সরিয়ে এসে ওর দিকে, ওইটা সোতরা হয়ে গেল, ওর দিকে ফিরে রাসূলুল্লাহ সালাত আদায় করতেন। তো এই কথা যখন উনি বলেন, হযরতে নাফে বলেন, কুলতু আফার আইতা, আমি তখন জিজ্ঞাসা করলাম, আফার আইতা হুজুর, কি করতেন এই পরিস্থিতিতে, কি আপনার সিদ্ধান্ত? এজা হাব্বাতের রেকাব, যদি দেখা যায় যে এই উটগুলি এরা যদি দৌড়াদৌড়ি শুরু করে দেয়, ছোটাছুটি শুরু যদি করে দেয়, একটা আশেপাশে আরও উট আছে না, সেই সমস্ত উটগুলি যদি দৌড়াদৌড়ি ছোটাছুটি শুরু করে দেয়, তখন তো সালাত আদায়ের ক্ষেত্রে একটু মনের মধ্যে অস্থিরতা তৈরি হবে। তৎপরিস্থিতি কি করণীয় বা কি মনে করা যেতে পারে? ক্বালা কানা ইয়াখুযু আর রাহলা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন যে কানা ইয়াখুযু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখুযু আর রাহলা, অনেক সময় উটের পিঠের যে ছাউনি, যেটা কাঠের তৈরি,
চামড়া দিয়ে তৈরি, ওইটার উপরে ওইটার মধ্যে বসে মরুভূমির তীব্র রৌদ্রের মধ্যে যাত্রী সুন্দর আরামের সঙ্গে চলে যাওয়া যায়, সফর করার জন্য দেওয়া হয়। ওই কাজাওয়া বলা হয়। এইটা কাঠের এবং চামড়া দিয়ে তৈরি যে ছই, ওইটা নামানো হয় উটের পিঠের থেকে নামানো হয়। হ্যাঁ, ভাই আদিলুহু ইউকিমুহু তিলকা ওয়াজহিহি, নিজের মুখ বরাবর সামনে ওইটা স্থাপন করা হয়। ভাই ওসাল্লি ইলা আখিরাতিহি, আর ওর একেবারে সর্বপিছনের যে কাঠটা, সেই কাঠটাকে সুতরা মতো ধরে নিয়ে সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আখিরাতিহি বলেছিলেন। আও কলা মুআক্খারিহি, মুআক্খারু মানে সর্বপিছনের কাঠ যেটা রয়েছে ওইটাকে সুতরা হিসেবে বিবেচনা করে সালাত আদায় করতেন। ওয়াকানা ইবনু ওমর ইয়াফআলুহু, আব্দুল্লাহ ইবনে ওমরও এই কাজটা করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই কাজটা করতেন। তো আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে জানতে পারলাম যে ফাঁকা মাঠে যদি কেউ নামাজ পড়ে তাহলে সামনে মুসল্লি ব্যক্তি ইমামকে সোতরাহ মানে আবরণ হিসাবে গণ্য করবার জন্য এই একটা উটটাকে আড়াআড়ি বসিয়ে দিয়ে, পুরুষ উট হতে পারে, মাদি উট হতে পারে, কোনো একটা গাছ যদি থাকে সেটাকেও বিবেচনা করা যেতে পারে, অনুরূপভাবে উটের পিঠের উপরের যে ছাউনি সই সেটাকেও বিবেচনা করা যেতে পারে। এগুলো করে নিয়ে সালাত আদায় করতে হবে। আর যে সমস্ত সালাত আমরা আদায় করি ঘরের মধ্যে, সেখানে তো দেয়াল আছে, সেখানে তো কোনো মশলা নাই, জিজ্ঞাসা তৈরি হয়নি। বাবুন আসসালাতু ইলা সারির, আসসালাতু ইলা সারির, এখানে সালাত আদায় করা ঘরের মধ্যে, কিন্তু ইলা সারির মানে আলা সারির, এখানে ইলা বলতে আলা, একটা খাটের উপরে দাঁড়িয়ে নামাজ পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাটের উপরে দাঁড়িয়ে সালাত আদায় করেছেন। খাট যদি নড়াচড়া না করে তাহলে তার উপরে দণ্ডায়মান হয়ে সালাত আদায় করেছেন। আর সামনে তো সুতরা হিসেবে পর্দা দেওয়া আছে, দেয়াল দেওয়া আছে। তো হযরত ইমাম বুখারী হুজুরের উস্তাদ হাদাসানা ওসমান ইবনে আবি শাইবা, তার শিক্ষক হযরত জারির, তার শিক্ষক মনসুর, তার শিক্ষক ইব্রাহিম, তার শিক্ষক আসওয়াদ, তার শিক্ষক আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আনহুম ক্বালা, তিনি বলছেন যে আদাল তুমুনা, অনেক সময় সাহাবাগণকে, পুরুষদেরকে উনি একটু করতেন, এরকমভাবে বলতেন যে তোমরা তো, হে পুরুষেরা, তোমরা তো আমাদের মহিলাদিগকে কি করেছো, আমাদের মহিলাদিগকে তোমরা পরিণত করে দিলে শেষ পর্যন্ত এই যে কুকুর যেটা চলাচল করে নামাজের সামনে দিয়ে, তাহলে নামাজ ভঙ্গ হবে। হেমার গাধা যদি চলাচল করে নামাজ ভঙ্গ হবে। যদি সেতরা না দেওয়া হয় আর মুসল্লির সামনে দিয়ে যে কুকুর গাধা যদি চলাচল করে তাহলে নামাজ ভঙ্গ হবে। ওই ক্ষেত্রে কেউ এই ধরনের মনে করেছিলেন, সামনে যদি অপরিচিত একজন সুন্দরী মহিলা যদি যাতায়াত করে তাহলেও নামাজ ভঙ্গ হবে। তো ওই কারণে হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা এই কথাটার প্রতিবাদ উনি করতেন। প্রতিবাদ করে উনি বলতেন যে তোমরা তো নামাজ ভঙ্গকারী হিসাবে আমাদের মেয়ে লোকদের যাতায়াত, আর এই যে কুকুরের যাতায়াত, আর এই গাধার যাতায়াত, খচ্চরের যাতায়াত, এগুলি সবগুলাকে তোমরা এক করে দেখেছো। তো আসলে এইটা তোমাদের এই ধরনের করাটা ঠিক হয় নাই। লাকাদ রাআইতুনি, আমি বহুবার এরকম নিজের বেলায় জানি এবং দেখেছি। আমি শুয়ে থাকতাম, মুত্তাজিআতান, শুয়ে থাকতাম, আলা সারির, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কামরার মধ্যে খাটের উপরে। ইয়াজিউন নবী, ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কামরার মধ্যে আসতেন। ফায়াতাওয়াসসাতু, ওই খাটটার মাঝখান বরাবর দাঁড়িয়ে আল্লাহর নবী সালাত আদায় করে শুরু করে দিলেন। ফায়াতাওয়াসসাতু, ওই খাটের মাঝখান বরাবর দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করা শুরু করে দিলেন। ফায়ুসাল্লি, নামাজ আদায় করা শুরু করে দিলেন। তখন তাহলে দেখা গেল যে রাসূলুল্লাহ যেখানে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন তার সামনে আর ওই যে কেবলা দেয়াল আর রাসূলুল্লাহর সামনে আমি আড়াআড়ি হয়ে শুয়ে রয়েছি। তা একজন মহিলা ওখানে শুয়ে থাকাতে রাসূলুল্লাহর নামাজে তো কোনো বিঘ্ন হলো না। রাসূলুল্লাহ তো নামাজ পড়ে যেতে লাগলেন। সংক্ষিপ্ত কামরা ছিল, তো ওই জায়গায় হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা শুয়ে থাকতেন, স্ত্রী। ফাআকরাহু আন আসনাহাহু, তাইলে আমি ওই অবস্থায় রাসূলুল্লাহ নামাজ যখন শুরু করলেন তখন আকরাহু, আমার এটা পছন্দ হয় নাই যে নামাজ রাসূলুল্লাহ পড়তেছেন, আমি মেয়ে লোক মানুষ আড়াআড়ি শুয়ে থাকলাম আর রাসূলুল্লাহ চোখে পড়লাম।
বারবার রসুল্লাহর চোখের মধ্যে পড়ে গেলাম আমি, আসনাহা, দৃষ্টি গোচর হওয়া, তার দৃষ্টি গোচর হওয়া, আমি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টির মধ্যে আমি পড়ে যাব কিনা, তার দৃষ্টির মধ্যে তো অবশ্যই পড়বো আড়াআড়ি শুয়ে থাকলে, যেহেতু আমি তার সামনের সাইডে রয়েছি। তো এইটা এড়িয়ে যাওয়ার জন্য আনসাল্লু মিন কেবালে রেজালাইয়া, মিন কেবালে রেজালাইয়া, তা যে সাইডে আমার দুইখানি পা, যে সাইডে আমার দুখানি পা এবং যে সাইডে ওই চৌকির দুখানি পা, রেজালাইয়া শরীর, তো ওই পাশ দিয়ে আমি খুব নিঃশব্দে ওখান থেকে, আমি আমার লেপ যেটা গায়ের উপরে দেওয়া, ঠান্ডা তো, তো লেপের মধ্য থেকে খুব সন্তর্পণে শব্দ না করে বের হয়ে ওই খাটের পায়ের দিক থেকে আমি বের হয়ে ওখান থেকে সরে যেতাম। তার মানে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাকে সরে যেতে নির্দেশ দেন নাই। তা বোঝা গেল যে সামনে যদি নিজের স্ত্রী শুয়ে থাকেন আর পেছনে দাঁড়িয়ে যদি স্বামী নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ রাতে যদি পড়েন, অন্য কোনো ব্যবস্থা যদি না থাকেন, তাহলে ওই মহিলা সামনে থাকাতে নামাজ যে ফাসেদ হবে, নষ্ট হবে, তা সঠিক নয়। হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা বলতেন যে আমি নিজেই নিজের উদ্যোগে, আমার দিকে বারবার রসুলুল্লাহর চোখ পড়বে, আমি দৃষ্টির মধ্যে নিপতিত হব, তো এইটা পছন্দ করি নাই, সেই জন্য আমি ওখান থেকে নিজের উদ্যোগে উঠে চলে গেছি। কিন্তু সেটা তো একটা অন্য জিনিস। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কখনো এরকম বলেন নাই যে নামাজরত অবস্থায় যদি একজন মহিলা সামনে দিয়ে গমনাগমন করেন বা যদি সামনে আড়াআড়ি হয়ে শুয়ে থাকেন, তাহলে নফল নামাজ, সুন্নাত নামাজ, তাহাজ্জুদের নামাজ ফাসেদ হবে, নষ্ট হবে, এটা রাসূলুল্লাহ কখনো বলেন নাই। অথচ সাহাবায়ে কেরামের মধ্যে অনেকেই এই ধরনের মশলা দিলে পোষণ করতেন। তো আলহামদুলিল্লাহ, এই একটা জিনিস গেল যে একটা খাটের মনে করুন এক সাইডে একজন মহিলা শুয়ে রয়েছেন, স্ত্রী, আর স্বামী এসে ওই স্ত্রীকে সামনে নিয়ে তার পেছনে দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করলেন। তাতেও নামাজ কোনো অশুদ্ধ হবে যে তা না, নামাজ শুদ্ধ থাকবে। ওই মহিলা শুয়ে থাকার কারণে, স্ত্রী শুয়ে থাকার কারণে নামাজ যে নষ্ট হবে তা না। বাবুন লে ইয়ারুদ্দা আল মুসাল্লিয়ু মান মাররা বাইনা ইয়াদাইহি ওয়া রাদ্দা আব্দুল্লাহ ইবনে ওমর ফি তাশাহুদি ওয়া ফিল কাবাতি ওয়া ক্বালা ইন আবা ইল্লা আন ইউকাতিলাহু কাতালাহু। এই বাবের মধ্যে সূত্র দেওয়া যে কত বড় জরুরি ইসলামের নজরে, সেইটা আলোচনা করছেন ইমাম বুখারী হুজুর। লে ইয়ারুদ্দা, প্রতিহত করে যেন, আল মুসল্লি সলাতে নিযুক্ত মুসল্লি ব্যক্তি, ওই সমস্ত লোকদেরকে, মানমাররা বাইনা ইয়াদাইহি, যারা তার নামাজের রত অবস্থায় তার সামনে দিয়ে গমনাগমন করতে চায়, নামাজের গুরুত্ব দিতে চায় না। নামাজি ব্যক্তির নামাজের গুরুত্ব গমনাগমনকারী ব্যক্তিরা দিতে আগ্রহী না, তারা তার সামনে দিয়ে একেবারে বেধড়ক যাতায়াত করছে, এই ধরনের যদি হয়, তাহলে নামাজে রত ব্যক্তি প্রতিহত করবে ওই গমনকারী ব্যক্তিদেরকে, পুরুষ হোক মহিলা হোক, তাদের প্রতিহত করবে। জানা না এমনি যেতে পারবে না, মুখে কিছু কথা বলবে না, কিন্তু হাতের দ্বারা এরকম সরিয়ে দিবে যে এখানে আমি নামাজ পড়ছি, অন্য দিক দিয়ে যান। ওয়ারাদ্দা আব্দুল্লাহ ইবনে ওমর উনি একবার এরকম প্রতিহত করেছিলেন। তো উনি যদি তাশাহুদের মধ্যেও হতেন, মানে নামাজের শেষের দিকে তো ওই তাশাহুদ আর তাহিয়াতের অবস্থায়, এরপরেও যদি সামনে দিয়ে কেউ যেতে চেষ্টা করেছিলেন, তাহলে তারা প্রতিহত করেছেন, ইশারা যেতে পারবেন না, আমি নামাজ শেষ করি নাই তো, এখনো তাশাহুদের মধ্যে তো আছি, নামাজের মধ্যে আছি। অফিল কাবা, অনেকে বলেছেন কাবা ঘরের ওখানে লক্ষ লক্ষ লোক থাকে, তো সেই জন্য ওখানে মুসল্লি এর সামনে দিয়ে যারা যাতায়াত করলে করতে পারবে। কাবা ঘরের ওখানকার আইন একটু ভিন্ন, বাধা দিতে পারবে না, সামনে দিয়ে যারা যাবে তাদের বাধা দিতে পারবে না, এটাই একদল লোক বলেছিলেন। তাই এখানে এটা খণ্ডন করা হচ্ছে যে অফিল কাবা শরীফের ওখানেও আব্দুল্লাহ বিন ওমর নামাজের রত থাকা অবস্থায় তার খুব কাছাকাছি সামনে দিয়ে যেতে লাগলে হাতের দ্বারা বাধা দিয়ে ইশারায় বুঝিয়ে দিতেন যে আমি নামাজের রত আছি, আমার ধ্যান ভঙ্গ করে না, যেতে পারবো না। ওয়াকালা, এবং আব্দুল্লাহ ইবনে ওমর, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর উনিও বলতেন যে ইন আবা ইল্লা ইউকাতিলাহু
তাহলে যদি যিনি গমনকারী তিনি যদি বাধা দেওয়ার পরেও শুনতে রাজি না হয়, জোর করে যাবে, তাহলে ইল্লা আন ইউকাতিলাহু, তো তাহলে তার সঙ্গে যদি ধাক্কি তার ঠেলা ধাক্কা দুই একটা এই ধরনের চড় থাবড় এরকম যদি দেওয়াও যদি লাগে তাইলেও দিতে হবে, কিন্তু নামাজে রত ব্যক্তি তার সামনে দিয়ে কাউকে যেতে দেবে না। কায়াতালাহু। পরের হাদিস, হাদাসানা আবু মামারিন ক্বালা হাদাসানা আব্দুল ওয়ারিসি ক্বালা হাদাসানা ইউনুস আন হুমায়দ ইবনে হিলালিন আন আবি সালিহিন আন আবা সাঈদিন আল খুদরি। হযরত আবু সাঈদ খুদরি আল্লাহর রাসূলের বিশিষ্ট সাহাবী, ওনার থেকে এই হাদিস কানা বর্ণিত। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখানে এই বক্তব্যটা সামনে আসতেছে, তবে আর একটা সনদ এর দ্বিতীয় আর একটা খণ্ড আছে, সেটাও শুনিয়ে নেন। তাহবিলে সনদ বলা হয়। এখানে তো আবু মামার তার শিক্ষক আব্দুল ওয়ারিস, তার শিক্ষক ইউনুস, তার শিক্ষক হুমায়দ ইবনে হেলাল, তার শিক্ষক আবু সালেহ, তার শিক্ষক আবু সাঈদ খুদরি, এই একটা সনদ শুনলেন। আর ইমাম বুখারী হুজুরের আর একজন উস্তাদ হাদাসানা আদম ইবনে আবি ইয়াস, এই একজন উস্তাদ, তার শিক্ষক সুলাইমান ইবনে আল মুগীরা, তার শিক্ষক হুমায়দ ইবনে হেলাল, তার শিক্ষক আবু সালেহ আস-সাম্মান যাইয়াদ, তার শিক্ষক হলো আবু সাঈদ খুদরি। তারপর এই যে কয়লা, তিনি বলছেন রাআইতু আবা সাঈদিন আল খুদরি, আমি আবু সাঈদ খুদরিকে দেখেছি ফি ইয়াউমে জুমআতা ইউসাল্লি ইলা শাইয়ান ইয়াসতুরহু, উনি সালাত আদায় করতেছিলেন, জুম্মার নামাজের দিকে একটু মুসল্লি বেশি তো হয়, তো অতএব বের হয়ে যাওয়ার একটু ঠেলাঠেলি ধাক্কাধাক্কি পড়তে পারে। তো ফি ইয়াউমে জুমআতা, জুমার দিনে ইউসাল্লি, উনি নামাজ পড়তেছিলেন, আবু সাঈদ খুদরি ইলা শাইয়ান ইয়াসতুরহু, সামনে উনি অবশ্যই নিয়ম মাফিক সুতরা দিয়ে এনেছেন, মিনান্নাস, ইয়াসতুরহু মিনান্নাস, তাহলে অন্যান্য লোকজনের যাতে করে ওনার সলাতে বিঘ্ন না হয়, জন্য সুতরা উনি দিয়ে এনেছিলেন, সুতরা আছেন। আরাদা সাহাবুন মিন বনি আবি মুঈত, তাইলে আবু মুঈত উকবা ইবনে আবি মুঈত, ও যে বিখ্যাত কাফের ব্যক্তি ছিল না, উকবা ইবনে আবি মুঈত, আবু জেহেলের অনেক সমর্থন করত, তো তারই বংশের অন্য আর একজন যুবক ধরনের ব্যক্তি ওনার ওই সূত্রা আর আবু সাঈদ খুদরি, এই দুইজনের মাঝখান দিয়ে জোর করে যাওয়ার চেষ্টা করেছে। আইয়া যেতা যা অতিক্রম করে যাওয়ার চেষ্টা করছিল, সে বাইনা ইয়াদাইহি, ওনার সম্মুখ দিয়ে, সূত্রার বাহির দিয়ে যাও, একটু দূর দিয়ে যাও, ফাদাফাতান, এই জোর করে ওনার একেবারে সূত্রা আর আবু সাঈদ খুদরির মাঝখান দিয়ে যাবে। ফাদাফা আবু সাঈদিন আল খুদরি ফি সাদরিহি, তো তখন ওই গির্গা হাত দিয়ে ঠেলা দিলেন হযরতে আবু সাঈদ খুদরি, ওনার ওই বুক বরাবর হাত দিয়ে একটু জোরে ধাক্কা দিয়ে দিলেন। ফানাজারা শাবু, তখন ওই যে যুবক ব্যক্তিটা সে তাকিয়ে দেখলো যে ও এখান দিয়ে যাওয়ার অন্য কোনো সুযোগ আছে কিনা, তাইলে ফালাম ইয়াজিদ মাসাগান ইল্লা বাইনা ইয়াদাইহি, তার সম্মুখ দিয়ে যাওয়া ব্যতীত অন্য আর কোনো সুযোগ সুবিধা, অন্য আর কোনো প্রশস্ত রাস্তা না পেয়ে ফাআদ আলিয়াজতাজা, তখন ওই পুনরায় আবার চেষ্টা করলো অতিক্রম করে যাওয়ার জন্য ওই সোতরা দেওয়াল আর আবু সাঈদ খুদরির মাঝখান দিয়ে। ওয়াদাফাহু আবু সাঈদিন আসাদ্দা মিনাল উলা, আবু সাঈদ খুদরি প্রথমবারে যেরকম ধাক্কা দিয়েছিলেন তার চাইতে আর একটু বেশি শক্ত করে ধাক্কা দিলেন, না এখান থেকে যেতে পারবে না। তখন ওই ব্যক্তি উকবা ইবনে আবি মুঈত, উকবা আবু মুঈতের বংশ, মুসলমান, পরে তারা ইসলাম কবুল করেছিলেন। ফানালা মিন আবি সাঈদ, আবু সাঈদ খুদরির এই আচরণে ওই যুবক ব্যক্তিটা একটু দিলের মধ্যে খুব কষ্ট পাইলেন। সুম্মা দাখালা আলা মারওয়ান, ওই সময় মদিনার শাসনকর্তা গভর্নর ছিলেন হযরতে মারওয়ান ইবনুল হাকাম। মারওয়ান ইবনুল হাকামের দরবারে চলে গিয়ে একটু ফাশাকা ইলেই, আবু সাঈদ খুদরির এই আচরণের বিরুদ্ধে একটা মোকদ্দমা উনি দায়ের করে দিলেন। মা লাকিয়া, যে এই ধরনের আচরণ আমি প্রাপ্ত হয়েছি, মা লাকিয়া মিন আবি সাঈদ, আবু সাঈদ খুদরির থেকে তিনি প্রাপ্ত হয়েছেন যে ব্যবহারটা, এইটার বিরুদ্ধে। ওয়াদাখালা আবু সাঈদিন খালফাহু, আর পরবর্তীতে হযরতে আবু সাঈদ খুদরি তিনি ওই যুবকটার পিছনে পিছনে, মানে নামাজ শেষ হয়ে গেছে তো পিছনে পিছনে মারওয়ানের দরবারে উনি নিজেও গেলেন, গভর্নরকে যাতে ভুল বোঝাতে না পারে। ফাকালা, তখন গভর্নর ওনাকে দেখে বললেন, আল্লাহ নবীর সিনিয়র সাহাবী তো, সম্মান করেন, মা লাকা, হুজুর আপনার কি হলো, আর আপনার এই ভাতিজা কি বলে, ইয়া আবু সাঈদ খুদরি। কলা, তখন উনি বললেন যে আমি এরকম করছি কি জন্য সেইটা শোনেন। কলা সামিতুন নবী, আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি, ইয়াকুলু ইযা সাল্লা আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ যখন সালাত আদায় করে, ইলা শাইয়ান, সামনে যদি সুতরা নিয়ম মতো দিয়ে নেয়, ইলা শাইয়ান ইয়াসতুরুহু, সুতরা যদি দিয়ে নেয়, মিনান নাস, আর লোকজন চলাচল করতে হবে, তাইলে
ডান পাশ দিয়ে বাম পাশ দিয়ে সোতরার বাহির দিয়ে যেতে পারবে লোক। আরাদা আহাদুকুম ইয়াস্তাসা বাইনা ইয়াদে, কিন্তু সুতরা আর ওই মুসল্লির ব্যক্তির মাঝখান দিয়ে জোরপূর্বক, ওখানে মাত্র 2 হাত জায়গা আছে, 2 হাত বা 3 হাত, তা ওর মাঝখান দিয়ে যে তার নামাজের অপমান করবার চেষ্টা যদি কেউ করে, রাসূলুল্লাহ বলেছিলেন তাহলে নামাজের অত ব্যক্তি তার এটা অধিকার হবে ইয়াদফাহু, হাতের সাহায্যে ওই গমনকারীকে গমনের ক্ষেত্রে বাধা দেওয়া, প্রতিরোধ করা, বাধাগ্রস্ত করে দেবে। ফাইন আবা, যদি গমনকারী ব্যক্তি তার ওই দেখানো সিগন্যাল যদি মানতে না চায়, ফাইন আবা, যদি অস্বীকার করে, মানতে যদি না চায়, ফালিয়ুকাতিলহু, তাহলে এখন তার যদি কিলঘুষি দেওয়া লাগে, ধাক্কাধুক্কি দেওয়া লাগে, হাতাহাতি যদি করা লাগে তাও করবে, মুখে কোনো কথা না বলে তাকে প্রতিহত করবে। ফাইন্নামা হুয়া শয়তানুন, ওই জোরপূর্বক নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়ার চেষ্টা যে করছে সে আসলে শয়তান ব্যক্তি এবং সে শয়তানি কাজের মধ্যে রত আছে। আল্লাহর এই সলাৎটার মর্যাদা তার দিলের মধ্যে নাই, তো এই ধরনের লোকদের প্রতিহত করা দরকার। তো রাসূলুল্লাহর কাছে আমি এটা বলতে শুনেছি, ঠিক সেই একই অনুপাতে আমি মশলা প্রয়োগ করেছি। তখন মারওয়ান ইবনুল হাকাম, মদিনার গভর্নর, উনি তখন ওই যুবক ছেলেটাকে বললেন, বাবা তুমি ভুল করছো, তুমি দেখতে পারলে যে সেখানে সামনে সুতরা স্থাপন করেছেন তিনি, আর তিনি নামাজ পড়ছেন, মাঝখানে তো 3 হাতের বেশি দূরত্ব নাই, তা তুমি ওনার সামনে দিয়ে যাওয়ার জন্য তুমি কেন পিড়াপিড়ি করলে, এত চাল্লা, এবং তুমি যাওয়ার জন্য চেষ্টা করলে কেন? সুতরার যে আইন আছে এটা তো আমিও জানি, আর উনি যেটা বললেন তো সেইটাই তো সিনিয়র সাহাবী না আল্লাহ রসুলের, তো তুমি ওখান থেকে যাওয়ার জন্য চেষ্টা করছো, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুগত তো তিনি আমল করেছেন, এখন তোমার কেস খারিজ করে দেওয়া হলো। হযরত আবু সাঈদ খুদরি জিতে গেলেন। তাহলে এই হলো মাসালা, যে সলাতে নিযুক্ত ব্যক্তি বাধা দিতে পারবে, প্রতিরোধ করতে পারবে ওই সমস্ত লোকদেরকে, বা ব্যক্তি পুরুষ বা মহিলা, যারা তার সামনে দিয়ে জোরপূর্বক গিয়ে তার এই সলাতের মর্যাদা এবং সম্মান প্রদর্শন করতে যারা আগ্রহী হবে না তাদেরকে। আব্দুল্লাহ ইবনে ওমরও এটা করতেন, তো তাশাহুদের মধ্যে হলেও করতেন, আর ওই কাবা ঘরের ওখানে তো বহুত লোক যাতায়াত করে, তো সেখানে হলেও করতেন। আর উনি বলতেন, আবু সাঈদ হযরত আব্দুল্লাহ বিন ওমর বলতেন, রাসূলুল্লাহ বলেছেন যদি লড়াই করার লাগে তো লড়াই করবা, তবুও সলাতের মর্যাদা হানি করতে দিবা না। আলহামদুলিল্লাহ, এই বাবটা আমরা শুনলাম। আর একটা নতুন বাব শুরু হচ্ছে, ইসমুল মার বাইনা ইয়াদাই আল মুসল্লি, সলাতের অত ব্যক্তির সম্মুখ দিয়ে গমনাগমন করে সলাতের যে মর্যাদা হানি করলে কি পাপ যে হয়, কি শাস্তি তিরস্কার যে আল্লাহর সংবিধানে আছে, সেইটা যদি সেইটা কি এখন আমরা হাদিস থেকে জানতে পারবো, শুনতে পারবো। হাদসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ ইমাম বুখারী হুজুরের উস্তাদ, তার শিক্ষক ইমাম মালিক, তার শিক্ষক আবুন নদর ইনি কে? মাওলা ওমর ইবনে উবাইদুল্লাহর এই যে মাওলা শব্দের অর্থ তো আমরা আগে বহুবার করে দিয়েছি, যে স্বাধীন করে দিয়েছে, বাজার থেকে কিনে এনে এলেম কালাম শিক্ষা দিয়ে বয়স হওয়ার পরে স্বাধীন করে দিয়ে, জমা জমি দিয়ে, বিবাহ শাদী করিয়ে দিয়ে, তারপরে ঘরবাড়ি বানিয়ে দেয়, এই সারা জীবন ইসলাম প্রচারের জন্য নিযুক্ত করে, মাওলা বলা হয়। আর মাওলা শব্দটার বহু ধরনের অর্থ হয়। মাওলা একটা হলো মোতাওয়াল্লি তত্ত্বাবধায়নকারী, নেতৃত্ব দানকারী, এইটা মাওলা। না অর্থ হলো আমাদের, আর মাওলা বলতে নেতৃত্ব দানকারী, তত্ত্বাবধায়নকারী ধর্মীয় বিষয়ে। তাহলে এইটা সম্পূর্ণ বলা শুদ্ধ। অনেকে মাওলা শব্দটা নিয়ে মন্দ ভাবেন, কিন্তু মন্দ ভাবার কোনো সুযোগ নাই, এইটা শুদ্ধ আছে। মাওলা না বলা, একজন আলেম ব্যক্তিকে মাওলানা বলা শুদ্ধ আছে। এই যে দেখুন সব জায়গায় তো মাওলা। আর ওই হাদিসটাও তো আছে, মান কুনতু আনা মাওলাহু ফা আলিউন মাওলাহু, হযরত আলীও তার মাওলা হবেন, আমি যাদের মাওলানা গার্জিয়ান। তাইলে ওমর ইবনে উবাইদুল্লাহর মাওলা আবু নদর থেকে বর্ণিত, তার শিক্ষক হলেন বুসর ইবনে সাঈদ, আন্না জায়েদ ইবনে খালিদ আরসালাহু ইলা আবি জুহাইম। একবার হলো কি, জায়েদ ইবনে খালিদ একবার পাঠাইছিলেন ওই বুসর ইবনে সাঈদ কি, আরসালাহু ইলা আবু জুহাইম বিখ্যাত সাহাবী নবী পাকের।
ওনার কাছে পাঠাইছিলেন যে এই বিষয়ে কি শুনেছেন রসুলুল্লাহর কাছ থেকে, সেইটা একটু যে আবু জোহাইম কি শুনেছেন রসুলুল্লাহর নিকট থেকে এই বিষয়ে, কোন বিষয়ে? মুসল্লির সামনে দিয়ে গিয়ে তার নামাজের ধ্যান ভঙ্গ করা, নামাজের অপমান করা, ক্ষতিগ্রস্ত করা। ইয়াস আলুহু, ওই আবু জোহাইমের কাছে জিজ্ঞাসা করে আসো, শিখে আসো। মাজা সামিয়া মিন রাসূলিল্লাহ ফিল মারিনা ফিল মাররে বাইনা ইয়াদাইল মুসল্লি, মুসল্লির সামনে দিয়ে নির্বিঘ্নে যাতায়াতকারী, তার মানে নামাজের কোনো গুরুত্ব দিচ্ছে না তো গমনকারী ব্যক্তি, এই সম্পর্কে কি করণীয়, কি বিধান, যে গেল তার পাপ কতটুকু, আর যে নামাজের অর্থ সে ওই গমনকারী ব্যক্তিকে কেন ইসলামের এই মহা গুরুত্বপূর্ণ ইবাদতে গুরুত্ববিহীন করে দিচ্ছে, সেইটাই বাধা কেন দিবে না। ফাকালা আবু জোহাইম, তখন আবু জোহাইমের কাছে তো গেলেন শেখবার জন্য, তো আবু জোহাইম তাদেরকে বসাই বললেন যে শোনো, এই হাদিসটা হলো এই, কয়লা রসুল্লাহ, রসুল্লাহ বলেছেন লাউ ইয়ালামুল মারু বাইনা ইয়াদাইল মুসাল্লি, মুসল্লি, মুসল্লি, মুসিল্লি 3 রকমের পড়া যায়, সদের উপরে 3 ধরনের হরকত চলে। লাউ ইয়ালামুল মারু বাইনা ইয়াদাইল মুসাল্লি, সলাতেরত ব্যক্তির সম্মুখ দিয়ে বারবার যাতায়াত করে তার মনোযোগ এবং তার যে মোরাকাবা, এইগুলির মধ্যে বিঘ্ন সৃষ্টি করা, নামাজের ওজন ওয়েটকে হালকা করে দেওয়া, এর মধ্যে যে কতটুকু পাপ হয় এটা যদি অবগত হতে পারত গমনকারী ব্যক্তি, মাজা আলাইহে, তার বিরুদ্ধে কি পাপ লেখা হয় এই কাজে যোগদান করবার কারণে, লাকানা ইয়াকিফা, তাহলে উচিত হতো তার জন্য যে ইয়াকিফা আরবাইন, ওই জায়গায় আরবাইন কি, এটা 40 দিন না 40 মাস না 40 ঘন্টা, এইটা অবশ্য ওই তমিজটাকে উল্লেখ করা হয়নি। ইয়াকিবা, তাহলে তার জন্য উচিত হতো, কর্তব্য হতো থেমে থাকা ওখানে। আর বাইন 40 মিনিটও যদি ধরি, তাহলে 40 মিনিট দেরি করলে ইতিমধ্যে তো তার নামাজ শেষ হয়ে যাবে, তখন সে বলবে যে আচ্ছা ভাইজান, আপনি একটু মেহরবানি করে এখন যান, আমার নামাজের সম্মান দেখিয়েছেন, অনেক মোবারকবাদ আপনাকে। ইয়াকিফা আর বাইনা, তাহলে ওই জায়গায় 40 মিনিট, 40 ঘন্টা, 40 দিন, 40 মাস দাঁড়াই থাকা, 40 মাস অনেকে বলেছেন, কিন্তু আসলে ওই 40 মাস দাঁড়িয়ে থাকবে তো জগতে বাকি কাজকর্ম কখন করবে সে। তার মানে অর্থ হলো যে নামাজের অত ব্যক্তির সামনে দিয়ে যাতায়াত করা সম্পূর্ণ নিষিদ্ধ, এই হলো কথা। খায়রান লাহু, তাইলে ওখানে দাঁড়াই থাকা, 40 ঘন্টা দাঁড়াই থাকা তার জন্য উৎকৃষ্ট হতো, মিন আন ইয়ামুররা বাইনা ইয়াদাইহি, তার সম্মুখ দিয়ে যাতায়াত করে নামাজের ক্ষতি করার তুলনায়। কলা আবুন নদরে, হযরতে আবুন নদরে, সনদের মধ্যে আবুন নদর রয়েছেন, আবুন নদরে আন আবিন নদরে মাওলা ওমর ইবনে উবাইদুল্লাহ, এই যে আবুন নদর বলেন লা আদরি, আমি অবশ্য এটা অবগত হতে পারিনি। কলা, আমার শিক্ষক ওই যে বসর ইবনে সাঈদ, উনি আরবাইনা ইয়াওমান বলছেন, 40 দিন নাকি 40 মাস নাকি 40 বছর, আসলে যে কি বলছিলেন সেইটা আমার স্মরণে নাই, আমি অবগত হতে পারিনি। তো যাই হোক, এটা মহা একটা পাপ হবে নামাজের অত ব্যক্তির সামনে দিয়ে গিয়ে তার নামাজে যদি কেউ মনোযোগ ধ্বংস করে দেয়, ক্ষতিগ্রস্ত করে থাকে। ইস্তেকবালুর রাজুলি আর রাজুলা ওহু ইউসাল্লি, ইস্তেকবালুর রাজুলি আর রাজুলা ওহু ইউসাল্লি, তাইলে এখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ইস্তেকবাল বলতে সম্মুখে থাকতে দেয়া। ইস্তেকবালুর রাজুলে আর রাজুলা, একজন পুরুষ লোক নামাজ পড়তেছেন আর তার সম্মুখে তার সামনে বসে রয়েছে অন্য আর একজন লোক, বসে রয়েছে বা দাঁড়িয়ে রয়েছে, পিঠ দিয়ে দাঁড়িয়ে থাকলো, বা এই ধরনের। ওহ ইউসাল্লি, তার মানে যে ব্যক্তি নামাজ পড়তেছেন আর একজন লোক আসলো, এসে নামাজি ব্যক্তির একেবার মুখ বরাবর এসে উপস্থিত হওয়া, ইহা কেমন? মাকরুহ, অতিক্রম করে যাচ্ছে না, কিন্তু মুখোমুখি এসে দাঁড়ানো মাকরুহ, ধ্যানভগ্ন করেছে না, মনোযোগ নষ্ট করে, কেন এসে দাঁড়ালো,
মহাজরুরি প্রয়োজন তার কিনা, এই। আর নামাজের অত ব্যক্তির দিকে মুখ দিয়ে দাঁড়িয়ে থাকলো বা বসে থাকলো, ইস্তেকবাল, এইটা জঘন্যভাবে নিষিদ্ধ এবং খুবই অপছন্দনীয় কাজ হবে। ইস্তেকবালুর রাজুলে আর রাজুলাহ, হ্যাঁ, ওহই উসাল্লি, তাহলে একজন ব্যক্তি আসলেন, এসে অন্য আর একজন ব্যক্তি তিনি ওহই উসাল্লি, সলাতের মধ্যে রত, এসে তার দিকে মুখ দিয়ে দাঁড়ালেন বা পিঠ দিয়ে দাঁড়ালেন বা বসে থাকলেন, এই ধরনের করা ইহা কেমন? নিশ্চয় এটা মাকরুহ। তাহলে ওয়াকারেহা ওসমানু, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফায়ে সালেস, তিনি ঘোষণা করেছিলেন যে কারেহা মানে মাকরুহ, মহামাকরুহ, অপছন্দনীয় বদকর্ম এটা হবে। আইয়াস্তাকবেলা বা আইয়ুস্তাকবালা আর রাজুলু ওহু ইউসাল্লি, তাহলে একজন ব্যক্তি সলাতের মধ্যে আছে, তাহলে তুমি তার সম্মুখে গিয়ে কেন দাঁড়াবা? তো বল যে কখন নামাজ শেষ করবে, আমি দাঁড়িয়ে থাকি এখানে, এই ধরনের মনে করতে পারে। কত রকমের বিভিন্ন ধরনের চিন্তা তার ব্রেনের মধ্যে ঢুকাই দেওয়া হচ্ছে না, যে কি বিপদে পড়িয়ে আসছে কিনা, কত কথা চিন্তা করবে। ইউস্তাকবালা আর রাজুলু ওহু ইউসাল্লি ওয়াহাজা ইজা ইস্তাগালা বিহি ফাআম্মা ইজা লাম ইয়াস্তাগিল বিহি ফাকাদ ক্বালা যায়েদ ইবনে সাবিত। তাহলে এখানে বলে যদি নামাজের মধ্যে ওই ব্যক্তি রত থাকে, তাহলে এই বক্তব্যটা তখনকার জন্য বাস্তবায়নযোগ্য। ওয়াহাজা ইজা ইস্তাগালা বিহি, যদি সলাতের মধ্যে মনে করো নামাজটা শুরু করে দিয়েছে, এই পরিস্থিতিতে তার সামনে তুমি গিয়ে একবার মুখোমুখি হয়ে কেন দাঁড়াবা? আম্মা ইজা লাম ইয়াস্তাগিল বিহি, নামাজের জন্য প্রস্তুত হচ্ছে কিন্তু এখনো নামাজ শুরু করে নাই, এই ধরনের যদি হয় তাহলে তো একটা অন্য জিনিস। আম্মা ইজা লাম ইয়াস্তাগিল বিহি, তাহলে যদি সলাতের মধ্যে এখনো মশগুল হতে পারেনি, এরকম যদি হয়, ফাকাদ ক্বালা যায়েদ ইবনে সাবিত, তাহলে এ সম্পর্কে হযরতে যায়েদ ইবনে সাবিত বলেছেন যে মা বালাইতু, তাহলে এইটা আমি করব না, কোনো গুরুত্ব দিব না, গুরুত্বপূর্ণ আমার কাছে হবে না। ইন্নার রাজুলা লা ইয়াকতাউ সালাত আর রাজুলি, তাহলে এই ব্যক্তি তো ওখানে সামনাসামনি এসে দাঁড়িয়ে তো অন্য আর একজন ব্যক্তির শুরু করা নামাজ তো আর কর্তন করে দেয়নি, ভঙ্গ করেনি, বাধাগ্রস্ত করেনি, কারণ নামাজ তো ইনি এখনো শুরু করেন নাই, তাহলে সেটা অন্য জিনিস। কিন্তু হয়তো কিছুক্ষণের মধ্যে উনি না আসলে হয়তো শুরু করতেন, তাহলে এই ধরনের পরিস্থিতিতে সামনে এসে দাঁড়ানো, মুখোমুখি হয়ে দাঁড়ানো, এইটা উচিত নয়, এটা উচিত নয়। তো এই সম্পর্কে আমরা হাদিসখানা শুনছি, হাদিসখানা শুনলে আলহামদুলিল্লাহ আমরা আরও বুঝতে পারবো। তাহলে একজন সলাতের মধ্যে যিনি রত হয়ে গিয়েছেন, তার সম্মুখে চেষ্টা করতে হবে যাতে অন্য আর একজন ব্যক্তি এইভাবে এসে দাঁড়িয়ে থাকা বা বসে থাকা, তাহলে নামাজের মধ্যে থাকা অবস্থায় 12 রকমের চিন্তা, ওই আগমনকারী ব্যক্তির সম্পর্কে বিভিন্ন ধরনের চিন্তা তার মধ্যে হয়ে যেতে পারে, ঢুকতে পারে, আল্লাহ বাদে অন্য খেয়াল চিন্তা তার মধ্যে এসে যেতে পারে। হাদাসানা ইসমাইল ইবনে খলিল, ইমাম বুখারী হুজুরের উস্তাদ, নতুন একজন উস্তাদ পাইলাম আমরা আজকের এখানে। ইসমাইল ইবনে খলিল ক্বালা আকবরানা আলী ইবনে মুসহির আনিল আমাশে আন মুসলিমিন ক্বালা হাদাসানা আন মাসরুকিন, তার মাসরুক তার আম্মাজান আয়েশা সিদ্দিকা আন্নাহু যুকিরা ইনদাহা মা ইয়াকতাউস সালাত। তখন আয়েশা সিদ্দিকার নিকটে একটা মাসালা জিজ্ঞাসা করলো যে একজন নামাজেরত ব্যক্তির নামাজকে বিনষ্ট করে দিতে পারে কি কি জিনিস হলে নামাজ নষ্ট হয়ে যাবে, নামাজটা ভঙ্গ হয়ে যাবে, ভেঙে যাবে, নামাজটা পুনরায় আবার শুরু করতে হবে, এই ধরনের কি কি কারণ আছে। মা ইয়াকতাউস সালাত ফাকালু, তখন ওখানে পুরুষ কয়েকজন ছিলেন, তারা সকলে বললেন যে ইয়াকতাউহা আল কালবু আল হিমার আল মারা, নামাজ নষ্ট করে দেবে যদি ওই নামাজি ব্যক্তির সামনে দিয়ে কোনো একটা কুকুর খুব কাছাকাছি দিয়ে যদি যাতায়াত করে, বলে হেমার যদি গাধা
গাধা, গ্রাম্য গাধা, যে গাধাগুলি আছে না, এই গাধা হিংস্র হয়ে থাকে, এও যদি যাতায়াত করে একেবারে প্রায় মুসল্লি ব্যক্তির গা ঘেঁষে গেল, দুর্গন্ধ থাকে গাধার, যে বায়ু ত্যাগ বা পেশাব ত্যাগ, এগুলির কারণে গাধার দেহের মধ্যে দুর্গন্ধ থাকে। কুকুর ওরকম অপবিত্র, গ্রাম্য গাধা এটাও অপবিত্র। আলমার আতু, আর মেয়ে লোক, এইটা পুরুষজন কয়েকজন সাহাবী এরকম বললেন যে মহিলা, একজন অপরিচিত মহিলা, সুন্দরী মহিলা যদি এরা মুসল্লির সামনে দিয়ে যাতায়াত করে, তাহলেও এত বেশি পরিমাণে মনের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে যে নামাজ ভঙ্গ হয়ে যাবে। ফকওয়ালাত, তো এর বিরুদ্ধে হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেছিলেন একবার, লাকাদ জাআলতুমুনা কেলাবান, তোমরা হে পুরুষেরা আমাদের সকলকে, মহিলা দিগকে তুলনা করে ফেললে এই যে গমনাগমনকারী কুত্তার সঙ্গে, কুকুরের সঙ্গে। কুকুর যেমন সলাৎকে কি করে দেয়, নষ্ট করে দেয়, অনুরূপভাবে আমরা মেয়ে লোকরাও যদি যাতায়াত করি তাহলেও নষ্ট করে দেয়, নামাজ নষ্ট হয়ে যায়। গাধা গেলেও নষ্ট হয়ে যায়, কুকুর গেলেও নষ্ট হয়ে যায়, মেয়ে লোক গেলেও নষ্ট হয়ে যায়। তাহলে অন্য ওই দিক থেকে আমাদেরকে ওই দুটো প্রাণীর সমান বিবেচনা করলে তোমরা এটা ঠিক করল না। এই কথা বলে হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা উনি দলিল দিলেন, লাকাদ রাআইতুন নবিয়্যা, নিশ্চয় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি, ইউসাল্লি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেছেন, তাহাজ্জুদের নামাজ আদায় করতেছিলেন। ওয়া ইন্নী লা বাইনাহু ওয়া বাইনাল কিবলা, তাইলে আমি আড়াআড়ি শুয়ে রয়েছি, আড়াআড়ি আমি শুয়ে রয়েছি রাসূলুল্লাহ এবং কিবলা এই দুইয়ের মাঝখানে। ওয়া আনা মুত্তাজিআতুন, আমি শয়ন করেছিলাম আলা সারিরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই খাটের উপরে। ওয়াতাকুনু লি আল হাজাত, পরবর্তীতে দেখালো যে আমার একটু ব্যক্তিগত বাহিরে যাওয়ার প্রয়োজন দেখা দিল, হতে পারে ব্যক্তিগত প্রয়োজন বলতে পেশাবের জন্য বা অন্য কোনো কারণে, বা ওযু করবার জন্য যাওয়ার প্রয়োজন দেখা দিল, বা অন্য কোনো আরও কোনো প্রয়োজন থাকতে পারে। তো ওই প্রয়োজন দেখা দিল, ফাতাকুনু লি আল হাজাত, অন্য প্রয়োজন দেখা দিল। ও আকরাহু আন আস্তাকবিলাহু, আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সম্মুখে আমি এইভাবে আড়াআড়ি হলেও শুয়ে থাকাটা আমিও পছন্দ করি নাই, অপছন্দ করলাম। তো শেষ পর্যন্ত কি হলো জানো, কারণ আড়াআড়িতে থাকলে আমার দেহের দিকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে হওয়ার কারণে বারবার দৃষ্টি পড়বে, তো দৃষ্টি রাসূলুল্লাহর চোখে আমার দেহটা বারবার পড়বে, তো সেইটাকে আমি পছন্দ করলাম না, অপছন্দই করলাম। তো সেই জন্যই আনসাল্লু ইনসিলালান, চুপ করে আমি ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমি যে বিশাল বড় কম্বল, মদিনাতে যখন ঠান্ডা পড়ে সে অসাধারণ বেশি ধরনের ঠান্ডা পড়ে, তো সেই বিশাল বড় কম্বল, তার মধ্যে 3-4 জন থাকা, তাই বাচ্চা কাচ্চা নিয়ে হয়তো ঘুমান যায়, তো ওই কম্বলটা আর মধ্য থেকে আমি নিঃশব্দে খুবই চুপে চুপে আমি কি করলাম, বের হলাম, এবং এই এক পাশ দিয়ে আমি ওখান থেকে নেমে চলে গেলাম। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আদায়ের সময়ে ওনার আর কেবলার মাঝখানে যদিও সালাত নষ্ট হবে না, তথাপিও নামাজে রত থাকা অবস্থায় বারবার ওনার দৃষ্টিতে আমি পতিত হওয়াকে পছন্দ করি নাই, ওখান থেকে উঠে গেছি। ও আনিল আমাশ, আর এখানে একটা তালিক বলছেন হযরত ইমাম বুখারী, তালিক। আর এখানে এমনও হতে পারে ওই যে সনদের মধ্যে আলী ইবনে মুসহের ওই সনদের সঙ্গে যুক্ত হতে পারে, অথবা তালিক হতে পারে, দুই রকমের হতে পারে। ওয়ানিল আমাশ থেকে আরও বর্ণিত আছে, আন ইব্রাহিম আনিল আসওয়াদে আন আয়েশাতা নাহওয়াহু বলে। সাধারণত ভাষার দিক দিয়ে যদি ভিন্নতা হয় কিন্তু মর্ম তাৎপর্য এক, তাইলে ওই ধরনের ক্ষেত্রে নাহওয়াহু বলা হয়ে থাকে। তা এর মাধ্যমেও আমরা জানতে পারলাম যে ইস্তেকবালুর রাজুলে আর রাজুলা, একেবারে মুখোমুখি হওয়া, বাহিরের থেকে একজন ব্যক্তি আগমন করে তারপরে ওই ব্যক্তির মুখোমুখি হয়ে দাঁড়াই থাকলো বা বসে থাকলো, মুখের দিকে তাকিয়ে থাকলো, যে ব্যক্তি সলাতের মধ্যে রত আছে, এটা মাকরুহ, এই ধরনের করা উচিত না। এটা কেন ভুল করলো কেনা, যে আগমন করে মুখের দিকে মুখ দিয়ে বসে রইল, এরকমও করা উচিত না। হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা উনিও
ওই রকমভাবে আড়াআড়ি তো শুয়েছিলেন, কিন্তু রসুলুল্লাহর দৃষ্টিতে বারবার ওনার দেহটা পড়লে নামাজের মধ্যে ধ্যানে ভঙ্গ হয় কিনা, বিঘ্ন হয় কিনা, সেই জন্য উনি ওখান থেকে তো উঠে সরে গেলেন। তাইলে নামাজে রত ব্যক্তি তিনি আর তার কেবলা এর মাঝখানে যাতে করে কোনো ব্যক্তি ওইভাবে মুসল্লির দিকে মুখ দিয়েও বসে না থাকে, অনুরূপভাবে সাইডে ওইভাবে তাকিয়ে না থাকে, ইস্তেকবাল মুখের দিকে তাকিয়ে থাকা, এতে নামাজের বিঘ্ন হয়। এরপরের বাবে যাচ্ছি, বাবুন সালাত খলফান নায়েমে কল হাদাসানা মুসাদ্দাদুন। এখানে দেখলেন হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা মাঝে মধ্যে এইরকম থাকতেন রসুলুল্লাহ আর কিবলার মাঝখানে আড়াআড়ি হয়ে শুয়ে, কিন্তু তখন তিনি ছিলেন ঘুমিয়ে। এখন ছোট্ট কামরার মধ্যে ওখানে ঘুমন্ত ব্যক্তিকে কিভাবে উঠাই সরে যেতে বলা যায়, যেতে পারে না, এটা করা হয়নি। আর সালাতু খলফা খলফানের পেছনে নায়েম একজন ব্যক্তি ঘুমন্ত, তার পেছনে দাঁড়িয়ে রসুলুল্লাহ নামাজ আদায় করতেন। পিছনে বলতে তার এই পাশে। তো ইমাম বুখারী হুজুরের শিক্ষক এখানে মুসাদ্দাদ, তার শিক্ষক ইয়াহিয়া, তার শিক্ষক হিশাম, তার শিক্ষক হলো উরওয়া, হযরত উরওয়া, তার শিক্ষক আম্মাজান আয়েশা ক্বালাত, তিনি বলছেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি, রসুলুল্লাহ সালাত আদায় করতেছিলেন, ও আনা রাকিদাতুন, আমি ছিলাম শুয়ে ঘুমাচ্ছি, মুতারিদাতুন আলা ফিরাশিহি, আড়াআড়ি শুয়েছি, যেমন নাকি জানাজার খাটটা রাখা হয় না, অনুরূপভাবে মুতারিদাতুন আলা ফিরাশিহি, রসুলুল্লাহর বিছানার মধ্যেই আমি আড়াআড়ি শয়ন করে রয়েছি, কিন্তু আমি আছি ঘুমিয়ে রয়েছি। বাচ্চা মানুষ, তো বাচ্চা মানুষ বলতে ওনার তখন 17-18 বছর বয়স, ওই সময়ে তিনি নিশ্চয় ঘুমিয়ে রয়েছেন। এই বয়সের মানুষদের ঘুম বেশি হয়ে থাকে। তো উনি রাকিদাতুন, আমি শুয়ে ঘুমাচ্ছিলাম, আড়াআড়ি ছিলাম, রসুলুল্লাহর বিছানার উপরে ছিলাম। তো এখন কামরার মধ্যে তো বাতি নাই, সেই জন্য ফাইজা আরাদা ইউতিরা, তো রসুল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়তেন, তো এক এক রাকাতের মধ্যে 50 থেকে 60খানা আয়াত পড়তেন। এইভাবে 12 রাকাতও পড়তেন। 12 রাকাত, এই যে 2 রাকাত 2 রাকাত 2 রাকাত, এই গেল কত? এই 3 নিয়তে 6 রাকাত। আবার বলছে 2 রাকাত 2 রাকাত 2 রাকাত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে সহিহ বুখারীর মধ্যে আছে 12 রাকাত। এক এক রাকাতে 50 থেকে 60খানা আয়াত করে স্বাভাবিক গতিতে তেলাওয়াত করেছেন। আলহামদুলিল্লাহ। এরকম তেলাওয়াত শেষ করে তারপরে তো বেতেরের নামাজ পড়তেন শেষে। তো যখন তাহাজ্জুদ না পড়ে না পড়ুক, কিন্তু যখন বিতির পড়তে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগাই দিতেন আয়েশা সিদ্দিকাকে যে বেতেরটা পড়ো, বেতেরটা তো মহা গুরুত্বপূর্ণ, আমি এখন বেতের পড়তেছি, বেতেরের নামাজ এই যে জামাতে আদায় করা, এটার আইন আছে, আমি বেতের পড়তেছি, আমার সঙ্গে তুমি মুক্তাদি হয়ে যাও। তাইলে ফাইজা আরাদা ইউতিরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেতেরের নামাজ 3 রাকাত আদায় করবেন, তো শেষে তাহাজ্জুদের শেষে আয় কাজানি, তখন আমাকে ডেকে দিতেন। ফাআউতারতু, তখন আমি কি করতাম? বেতেরের নামাজ আদায় করতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বাদান নাওম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতেরের নামাজের সম্পর্কে বলতেন যে আগে কিছু ঘুমাই নিতে হবে, তারপরে জেগে উঠতে হবে। তা নিশ্চয়ই আয়েশা সিদ্দিকা আবার ঘুমের কারণে অজু ভেঙে গেছে, অজু করে আসতেন, এসে তখন ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে মুক্তাদিয়ান অথবা ব্যক্তিগতভাবে দাঁড়িয়ে বেতেরের নামাজ আদায় করে নিতেন। কিছুক্ষণের মধ্যেই তো দেখা যাবে যে আর 15-20 মিনিটের মধ্যেই ফজরের নামাজের আজান হতো, তারপরে ফজরের নামাজ ওনারা পড়তেন। তো আলহামদুলিল্লাহ, এই একটা বাব শেষ হলো। তাইলে সামনে যদি ঘুমন্ত একজন থাকেন, স্ত্রী হতে পারেন, বাচ্চা নিজের সন্তান হতে পারেন, তাদেরকে সামনে নিয়ে সলাত আদায় করলে সেই সলাতও হবে। এটা নফল নামাজ, সুন্নাত নামাজ, এটা ফরজ নামাজ তো আর না ঘরের মধ্যে। আত্তাতাওউ খলফাল মারআহ, এটা ওই একই ওই হাদিস, আলহামদুলিল্লাহ একটু ভিন্নভাবে। তাতাওউ অর্থাৎ নফল নামাজ আদায় করছেন। নফল নামাজ বলতে আমাদের জন্য নফল, রাসূলুল্লাহর জন্য সেটা ফরজ নয়, কিন্তু ফরজের মতো মহা গুরুত্বপূর্ণ হয়ে গেছিল রাসূলুল্লাহর জন্য। তাতাওউ খলফাল মারআহ, একজন মহিলার সামনে আড়াআড়ি শুয়ে আছেন, তার পেছনে তার আগে দাঁড়িয়ে একজন ব্যক্তি সালাত আদায় করতেছেন। হাদাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ ক্বালা আখবারনা মালিকুন আন আবিন নদরি মাওলা ওমর ইবনে উবাইদুল্লাহ আন আবি সালামাতা ইবনে আব্দুর রহমান আন আয়েশাতা জাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সনদটা আমরা শুনলাম, আন্নাহা ক্বালাত,
আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেন, ক্বালাত কুনতু আনামু, আমি ঘুমাতাম, বাইনা ইয়াদাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আড়াআড়ি হয়ে, ওয়া রিজলাইয়া ফি কিবলাতিহি, আমার দুই ঠ্যাং, আমার পায়ের দুখানি পা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সেজদা দিবেন ওই জায়গায়, সেজদার ওই জায়গায় আমার দুখানি পা থাকতো, কারণ কামরা তো সংকীর্ণ। ফয়জা সাজাদা, যখন সেজদা দেওয়ার সময় আসতো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গামাজানি, তখন ওই হাতের নখ দ্বারা আমার হালকা একটু চিমটি কেটে দিতেন। গামাজানি, আমাকে একটু চিমটি কেটে দিতেন। ফাকাবাস্তু রিজলাইয়া, ওইটা ইশারা ছিল যে পা দুখানা একটু সরিয়ে লও, জড়ো করো, জড়ো করা বলে না, নিজের নিকটে একটু টেনে লো। তখন আমি কাবাস্তু রিজলাইয়া, আমার দুই পা আমি জড়ো করতাম, কাছের দিকে, আমার কাছের দিকে টেনে নিতাম। হয়ে যা কামা, আবার রাসূলুল্লাহ দুই সেজদা দিয়ে তারপরে যখন আবার দাঁড়িয়ে যেতেন, তাহলে আবার তো প্রত্যেক রাখাতে কত করে ওই যে 50-60 আয়াত তেলাওয়াত করবেন, তো অত সময় তো আমি পা গোটাইয়ে রাখতে পারি না, তো বাসাত্তুহা, তখন দুই পা আবার প্রসারিত করে দিতাম। ক্বালাত, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা ওই যে গামাজানি চিমটি কেটে দিতেন রাসূলুল্লাহ, চিমটি কাটা বলতে এরকম হাতের সাহায্যে ইশারা দিয়ে দেওয়া, জানিয়ে দেওয়া যে পাটা একটু সরাও। ক্বালাত, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন যে ওয়াল বুয়ুতু ইয়াওমাইযান লাইসা ফিহা মাসাবিহ, ওই সময় রাসূলুল্লাহর প্রত্যেকটা স্ত্রীগণের কামরার মধ্যে লাইসা ফিহা মাসাবিহ, ওখানে জয়তুন তেলের প্রদীপ জ্বেলে দিয়ে তো আর রাখা হয় নাই। যদি প্রদীপ জ্বেলে দিয়ে রাখা হতো তাহলে অবশ্যই আমি দেখতে পেতাম যে এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেছেন, ওই রুকু থেকে আবার সেজদায় যাবেন, তাহলে হয়তো আর আমার ওই গামাজানিটা লাগতো না। কিন্তু যেহেতু অন্ধকার, তো সেই হিসেবে গামাজানিটা আমার জন্য জরুরি ছিল, রাসূলুল্লাহ গামাজানি করতেন। আলহামদুলিল্লাহ, এই বিষয়টাও আমরা অবগত হইলাম। বাবুন মান লা ইয়াকতাউস সালাতা শাই, এই বাবের মধ্যে আলোচনা করা হবে এই বিষয়টা যে, এই বিষয়টা যে লা ইয়াকতাউস সালাতা, এই সালাতকে নষ্ট করতে পারবে না। লা ইয়াকতাউস সালাত, এই সালাতকে নষ্ট করতে পারবে না। শাইউন, কোনো কিছুই সালাতকে নষ্ট করতে পারবে না। তার মানে একজন মহিলা ওখান থেকে একটু যাতায়াত করলেন, নামাজ নষ্ট হয়ে গেল না, তা হবে না। মান লা ইয়াকতাউ আস-সালাতা শাই, তাইলে আমরা এখানে হাদিসখানা যখন শুনবো, এখানে হাদিসখানা যখন আমরা সামনে শুনবো, হাদিসখানা আর স্পষ্ট হয়ে যাব। ফি বয়ানে আন্না কওলা মান ক্বালা লা ইয়াকতাউ, তাহলে এখানে কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আয়েশা সিদ্দিকা ওনারা বলেছেন যে এই নামাজকে বিনষ্টকারী হতে পারবে না, তাহলে তাদের বক্তব্যটা এখানে তুলে ধরা হচ্ছে। বাবু কওলে মান ক্বাল লা ইয়াকতাউ সালাতা শাই, এই হাদাসানা ওমর ইবনে হাফস ইবনে গিয়াস, হুজুরের উস্তাদ, তিনি হাদিসখানা শুনেছেন ওনার বাপের থেকে, তার মানে ওমর শুনেছেন হাফস ইবনে গিয়াসের থেকে, তিনি শুনেছেন আমাশ থেকে, তিনি শুনেন ইব্রাহিম থেকে, ইব্রাহিম নাখিঈ, তিনি শুনেছেন আসওয়াদ থেকে, আসওয়াদ আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে, একটা সনদ শুনলেন। আর এখানে তাহবিলে সনদ আর একটা আছে, সেটাও শুনিয়ে নিচ্ছি আমরা। ক্বালাল আমাশ, হযরতে আমাশ বলছেন যে ও হাদাসানি মুসলিমুন আন মাসরুকিন আন আয়েশাতা যুকিরা ইনদাহা, একবার আম্মা জান আয়েশা সিদ্দিকার উপস্থিতিতে, একবার আম্মা জান আয়েশা সিদ্দিকার উপস্থিতিতে একটা আলোচনা ওঠানো হলো, সেখানে ওনার ছাত্র যারা পুরুষ তারাও ছিলেন। জিজ্ঞাসা করা হয়েছিল যে মা ইয়াকতাউস সালাত আল কালবু ওয়াল হিমারু ওয়াল মারআ, তাইলে কোন জিনিস এমন আছে যে পুরুষের, মানে একজন মানুষের নামাজকে নষ্ট করে দেবে, যে কুকুরের যাতায়াত, গর্ধবের যাতায়াত আর মহিলার যাতায়াত, এগুলি এমন কোন জিনিস কি যেগুলি একজন নামাজি ব্যক্তির নামাজকে নষ্ট করে দিবে, আবার পুনরায় ফের পড়তে হবে। ফকায়লাত, তখন উনি প্রতিবাদ হিসাবে বলেছিলেন সাব্বাহতুমুনা, তোমরা হে পুরুষেরা আমাদের মেয়ে লোকদেরকে তোমরা তুলনা দিয়েছো এই সমস্ত গৃহপালিত গর্ধব এর যাতায়াতের সঙ্গে আমাদের যাতায়াতকে তুলনা করেছো, আর কুকুরদের যাতায়াতের সঙ্গে আমাদের মেয়ে লোকদের যাতায়াতকেও এক মাপের ধরেছো তোমরা। আল্লাহে, এটা তোমাদের এই ধরনের বক্তব্য দেওয়া ঠিক না।
হ্যাঁ, আল্লাহ, আল্লাহর কসম করে বলি, লাকাদ রাআইতু নবী, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছি, ইউসাল্লি, তিনি সালাত আদায় করতেন, ওয়া ইন্নী আলাস সারীর, আমি তো ওই একই খাটের উপরে শুয়ে রয়েছি, বাইনাহু ওয়া বাইনাল কিবলাতে রাসূলুল্লাহ, আর ওনার সামনের যে দেয়ালটা, এই দেওয়ালের মাঝখানে আড়াআড়ি হয়ে মুত্তাজাআতান, মুত্তাজাআতান বলা হয় এভাবে কায়ত হয়ে শুয়ে থাকা, কায়ত হয়ে শুয়ে রয়েছি। ফাতাবদুলি আল হাজাত, তো মাঝে মধ্যে আমার একটু অন্য ধরনের ব্যক্তিগত প্রয়োজন দেখা দিলে আকরাহু আন আজলিসা, তখন ওই জায়গায় আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে আবার বসে থাকাটা, এখন প্রয়োজন দেখাতেছে, তো ওই জায়গায় বসে থাকাটা আমার জন্য কষ্টের, আর আমি অপছন্দও করছি, কারণ আমার দিকে বারবার দৃষ্টি যাবে রসুলুল্লাহর। ফাউজিয়ান নবিয়ত আলী, ইবাদতের মধ্যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নামাজে বিঘ্ন সৃষ্টির কারণ হয়ে দাঁড়াবো। ফাআনসাল্লু মিন ইনদি রিজলাইহি, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের দিক থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনের থেকে উঠে নবী পাকের ওই পায়ের দিক বলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশ দিয়ে গিয়ে রসুলুল্লাহর পেছন দিয়ে তারপরে দরজার বাহির দিয়ে আমি বাইরে চলে যেতাম। তার মানে এখানে উনি সাব্যস্ত করলেন যে রসুল্লাহর নামাজ আদায় অবস্থায় রসুল্লাহর সম্মুখে দিয়ে শুয়ে থাকলেও তো রসুল্লাহর নামাজ নষ্ট হয় নাই আমার শয়ন করে থাকার কারণে। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর একখানা হাদিস এই বাবের মধ্যে আছে। তাইলে দেখা গেল এই জিনিসগুলি সামনে দিয়ে যদি যাতায়াত করে তাহলে সালাত ভঙ্গ হবে না, নষ্ট হবে না। হাদাসানি ইসহাক ইবনে ইব্রাহিম ক্বালা আখবারানা ইয়াকুব ইবনে ইব্রাহিম, ইয়াকুব ইবনে ইব্রাহিম ক্বালা হাদাসানা ইবনু আখি ইবনে শিহাব, ইবনে শিহাব জুহরির ভাতিজা। তো ইবনে শিহাব জুহরির ভাই কেডা? আব্দুল্লাহ ইবনে মুসলিম। হ্যাঁ, এই ইবনে শিহাব, ওনার ভাইয়ের নাম হলো আব্দুল্লাহ ইবনে মুসলিম। তো আব্দুল্লাহ ইবনে মুসলিমের ছেলে মোহাম্মদ, এই মোহাম্মদ ওনার ভাতিজা। তাইলে ভাতিজা মোহাম্মদ হাদিস খানা রিওয়ায়াত করতেছেন চাচার থেকে, আন্নাহু সাআলা আম্মাহু, উনি নিজের চাচা মোহাম্মদ ইবনে শিহাব জোহরি ওনার কাছে প্রশ্ন করছিলেন, আনিস সালাতে ইয়াকতাউহা শাইউন, এই নামাজ একে কর্তন করে দেয় কিনা, বিনষ্ট করে দেয় কিনা, কোনো এই ধরনের জিনিস আছে কিনা যে নামাজকে নষ্ট করে দেয়। কলা, তো ইবনে শিহাব জোহরি উত্তরে বললেন যে লা ইয়াকতাউহা শাইউন, কোনো জিনিস নামাজকে কি করতে পারে না, নষ্ট করতে পারে না। এটা হলো বাহিরের কারণ। আর যদি ভেতর থেকে নামাজের রত ব্যক্তি, তিনি যদি কোনো, যেমন নাকি অনেকটা লোক, একজন আসলো তার সঙ্গে কথাবার্তা শুরু করে দিলেন, আমলে কাছে শুরু করে দিলেন, অনুরূপভাবে তার সঙ্গে কারোর সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দিলেন নামাজ বাদ দিয়ে, তাইলে দেখা যাবে যে তখন তো নামাজটা কর্তন হয়ে যাবে, ভঙ্গ হয়ে যাবে, সেটা তো অন্য জিনিস। কিন্তু বাহিরের এই জিনিসগুলি, মনে করেন ওখান থেকে সামনে দিয়ে একটা বনের পশু সেটা চলে গেল, সামনে দিয়ে গেল, তো তার নামাজ নষ্ট কেন হবে? তার নিজের কোনো কারণ তো, নামাজ বিনষ্ট হওয়ার কোনো কারণ নিজের থেকে তো আর হয় নাই। লা ইয়াকতাউহা শাইউন। আখবারানি উরওয়াত ইবনে জুবাইর আন্না আয়েশাতা জাওজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালাত লাকাদ কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুমু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে ঘুমের থেকে ইয়াকুমু দণ্ডায়মান হতেন, ফায়ুসাল্লি, উযু টুজু করে এসে তারপরে রাসূলুল্লাহ সালাতে তাহাজ্জুদে যুক্ত হতেন গভীর রাতে। ওয়া ইন্নী, নিশ্চয় আমি আয়েশা সিদ্দিকা আড়াআড়ি শুয়ে থাকতাম রাসূলুল্লাহর মাঝখানে, আর তার সম্মুখের এই যে কেবলা, এই কেবলার মাঝখানে আমি শুয়ে থাকতাম, আলা ফিরাশে আহলিহি, তার নিজের স্বামীর বিছানা এবং খাটের উপরে। তাইলে এখানে একজন মেয়ে লোক শুয়ে থাকাতে তো রাসূলুল্লাহর নামাজের কোনো বিঘ্ন তো হয় নাই। তার মানে মহিলার ওখানে থাকা এইটা নামাজকে বিনষ্ট করে দিবে যে এমন কোনো কারণ না। আলহামদুলিল্লাহ, এখানে আমরা আর একখানা হাদিস, খুবই সহজ হাদিস এবং মজাদার, গুরুত্বপূর্ণ, এটাও আমরা শুনে নিচ্ছি। বাবুন ইজা হামালা জারিয়াতান, জারিয়াতান বলতে এই ধরনের 3-4 বছর 5 বছর এইরকম বয়সের কন্যা সন্তান, তাকে ঘাড়ে নিয়ে
ঘাড়ে নিয়ে মাথার উপরে দুই পাশে দুই পা ঝুলাই দিয়ে বসে গেছে, এই অবস্থায় রেখে অথবা নিজের কোলের মধ্যে এক হাত দিয়ে ধরে রেখে তারপরে সলাত আদায় করা, ইহা কেমন? নিশ্চয় ইহাও জায়েজ। এটা তো নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ, সুন্নাত নামাজ। যা হামালা জারিয়াতান, একটা কন্যা সন্তানকে বহন করলেন, কোলের এখানে বসিয়ে রাখলেন অথবা স্কন্ধের মধ্যে বসিয়ে রাখলেন, সগীরাতান, ছোট বয়সের একটা বাচ্চা মেয়ে, আলা অনুকিহি, নিজের ঘাড়ে অথবা নিজের কোলে, খাসেরাতিহি, নিজের কোলে, ফি আসসালাত, নামাজের মধ্যে। এটা কেমন? জায়েজ আছে, এতে নামাজের কোনো বিঘ্ন হবে না, অসুবিধা হবে না। হাদিস কানা শুনুন। হাদাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ, ইমাম বুখারীর শিক্ষক আব্দুল্লাহ ইবনে ইউসুফ, তার শিক্ষক হচ্ছেন হযরত ইমাম মালিক, তার শিক্ষক আমির ইবনে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আমির ইবনে আব্দুল্লাহ ইবনে জুবায়ের আল আওয়াম, আন আমর ইবনে সুলাইম জোরাকি, আন আবি কাতাদা, আবু কাতাদা আল আনসারি, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা তো আর বলতে পারবে না। আবু কাতাদা আল আনসারি বলছেন, নিশ্চয় রাসূলুল্লাহ কানা ইউসাল্লি, নামাজ আদায় করতেছিলেন, তাহাজ্জুদের নামাজ, সুন্নাত নামাজ, নফল নামাজ। ও হামিলুন, তিনি এই দুই কাঁধের দুই পাশে পা দিয়ে মাথা ধরে বসে আছে। এই ওনার ওই যে নাতনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মেয়ের নাম ছিলেন হযরতে জয়নাব, উনি মারা গেছেন, আর একটা কন্যা সন্তান রেখে গেছিলেন উমামা বিনতে জয়নাব, ওই জয়নাবের কন্যা উমামা, এই যে উমামা। তো তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে নিয়ে কাঁধে নিয়ে নামাজ পড়তেছেন। এটা উমামা বিনতে জয়নাব, এই জয়নাব, উমামা বিনতে জয়নাব, এটা কিরা? বিনতু রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মেয়ে ছিলেন ইনি, প্রথম মারা যান মদিনাতে। আর এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরতে রোকায়াও মারা গেছিলেন, উম্মে কুলসুমও মারা গেছিলেন, 3 মেয়ে মারা গেছিলেন রাসূলুল্লাহ জীবদ্দশায়। আর হযরতে ফাতেমা মারা গেছিলেন রাসূলুল্লাহর ওফাতের এই 6-7 মাস 8 মাসের মধ্যে, এরকম ওফাত হয়েছিলেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাদের সকলের বংশ কিয়ামত পর্যন্ত রেখেছেন, রাখবেন। ইন্না আ'তাইনাকা আল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ওয়ালি আবিল আস, এই রাসূলুল্লাহ জামাই ছিলেন এখানে হযরতে আবুল আস ইবনে রবিয়া ইবনে আব্দে শামস, রাসূলুল্লাহ জামাতা ছিলেন। তা চিন্তা করে দেখছেন, এটা বদরের যুদ্ধে যারা বন্দী হয়েছিল না 72 জন, সেই 72 জনের মধ্যে রাসূলুল্লাহর জামাইও ছিলেন। তো মুক্তিপণ দিতে বলা হয়েছিল না, মুক্তিপণ দাও, মুক্তিপণ দিলে তারপরে মুক্ত হয়ে বাড়িতে যেতে পারবা। কেন লড়াই করতে আসছিলা? আমরা তো মদিনায় চলে আসছি 500 কিলোমিটার দূরে, তোমরা আবার এখানে আসলা কেন? জঘন্য অপরাধ করছো, যান বাঁচাতে গেলে মুক্তিপণ দিতে হবে, অন্যথায় অন্য ব্যবস্থার অধীনে। তো তখন ওই যে আবুল আস জামাই নিজের মুক্তিপণ হিসেবে লোকজনের সাহায্য নিয়ে এমন একখানা হার আনালেন, আর সেইটা মুক্তিপণ হিসেবে দিলেন রাসূলুল্লাহর কাছে। যখন ওই হারটা পৌঁছল, তখন রাসূলুল্লাহ খুবই ভাবে ও আবেগে আপ্লুত হয়ে পড়লেন, কারণ ওই হারটা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছিল। ওই হারটা, সেই হারটা তিনি তার বড় মেয়েকে দিয়েছিলেন। আর সে বড় মেয়ে এর স্বামী করেছে কি, স্ত্রীকে তাড়াইছে ইসলাম কবুল করবার কারণে, কিন্তু হারটা ঠিকই খুলে রেখে দিয়েছে, আর মুক্তিপণ হিসেবে ওই হারটা দেওয়া হলো। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহ্য শক্তি সেগুলি তো সব অসাধারণ ছিল। পরবর্তীতে আবুল আস ইসলাম কবুল করছিলেন, এবং ওই আবু বকর সিদ্দিকের শাসন আমলে যে জঙ্গে ইয়ামামা হয়েছিল, যে ওই যুদ্ধে শাহাদাত বরণ করেন। আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুন। তাইলে আবুল আস ইবনে রবিয়া ইবনে আব্দে শামস ফাইজা সাজাদা, এই যে ওনার এই মেয়েটা যেহেতু মা নাই, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে হযরতে জয়নাব তো মারা গেলেন, মারা যাওয়ার পরে ওই ছোট বাচ্চা রাখতে পারে না কেউ, তো রাসূলুল্লাহ রাখলে তখন খুবই আরামের সঙ্গে চুপ থাকে। তো ফাইজা সাজাদা, রাসূল যখন সিজদা করতেন, ওয়াদা আহা, তখন এই ইশারায় একটু বোঝানো যে ওয়াদা আহা, মাটিতে একটু বস, আমি একটু সিজদাটা করে লই। তো ওয়াদা আহা, মাটিতে রেখে দিতেন, বসাই রেখে দিতেন। ওয়াজা কামা, আবার যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াতেন, তখন সে আবার বুঝতো যে এখন তো দাঁড়াইছো, তাহলে কোলে নিবা না কেন?
তো আবার টিয়াঠা করবার ভঙ্গি করলে রসুল্লাহ আবার কোলের মধ্যে নিয়ে এইভাবে পাশে বসাই রাখতেন, আর খুব স্বস্তিতে শান্তিতে মেয়েটা তখন থাকতো। ওয়াইজা ক আমা, আর নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম যখন দাঁড়াতেন, হামালাহা, তখন আবার ওই মেয়েটাকে কোলের মধ্যে নিতেন বা কাঁধের মধ্যে নিতেন এবং চুপ করে থাকতো তখন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো আমরা আজকের এ পর্যন্তই রাখবো। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। আমরা প্রত্যেকটা হাদিসের গভীর আলোচনায় নিযুক্ত হচ্ছি না, তবে মোটামুটি প্রত্যেকটা শব্দের মর্ম এবং তাৎপর্য এগুলি মোটামুটি আমরা ব্যাখ্যা করে অগ্রসর হওয়ার চেষ্টা করছি। তাহলে নফল নামাজে, সুন্নাত নামাজে দেখেন ইসলাম কত বড় এই ধরনের যে প্রশস্ত জিনিস। নাতিপুতি তাদেরকেও কোলের মধ্যে নিয়ে, কাকের মধ্যে নিয়ে নামাজ আদায় করছেন, সেটাকেও আমলে কাসির হিসেবে ধরা হচ্ছে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই যদি আমরা খুবই সৌভাগ্যবান হতাম যদি সকলকেই আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম বোঝবার জন্য এই তৌফিক মঞ্জুর করতেন। সম্মানিত দর্শক, আজকের এই পর্যন্তই আমরা সুসম্পন্ন করছি। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।